এসআইআর ঘোষণা হওয়ার পরেই ওপারে পালানোর হিড়িক। ৩ দিনে সীমান্তে পাকড়াও প্রায় ১০০ জনেরও বেশি। দক্ষিণ চব্বিশ পরগনার রবিবারে স্বরূপগঞ্জ সীমান্তে ধৃতদের কাছ থেকে ভারতের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। কথায় একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। বিএসএফ গত দুদিনের মতো তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। গোয়েন্দারা দাবি, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার পর বেআইনিভাবে বাংলাদেশে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। অনেকে বিএসএফের হাতে ধরা পড়েছে বটে, কিন্তু কেউ কেউ যে চলে যাননি তা হলফ করে বলা যাচ্ছে না। কোচবিহারের মেকলিগঞ্জে ও শিলিগুড়ির ফাঁসি দেওয়া সহ বিভিন্ন সীমান্ত এলাকায় অনেক বাসিন্দার বাংলাদেশের নাগরিকত্ব আছে বলে খবর পাওয়া গিয়েছে। বিরোধীদের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করানো হয়। তারা এই রাজ্যে থাকেন, তাদের বিভিন্ন নথিও তৈরি করে দেওয়া হয়। দুই দেশের ভোটার তালিকাতে তাদের নামও থাকে। রবিবার স্বরূপগঞ্জের বিথারি সীমান্তে যারা ধরা পড়েছে তারা বেশ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করেছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে সামনে এসেছে। ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।